আজকে এটার উত্তরটা দিতে চাই। সৃজিত মুখার্জি ইজ অ্যান ওজি, আমরা সবাই জানি। উনি একজন বিখ্যাত পরিচালক, এত ভালো ভালো কাজ করেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডস। ওনার বাড়িতে আর জায়গা নেই হয়তো রাখার, এবং পরবর্তীকালেও একটা বাড়ি হয়তো কিনতে হবে শুধু অ্যাওয়ার্ডের জন্য। বাট একজন বিখ্যাত মানুষ, বিশেষ করে পরিচালক বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত, তারা আমরা প্রত্যেক দিন নিজেরা এমনভাবে ইভলভ হই এবং ওয়াইজ হতে চেষ্টা করি। তো তারা না শুধু কাজের দ্বারাই বিখ্যাত হয় না, তাদের মানসিকতাটাও অসাধারণ হয়। তো তাদের কারুর কাছ থেকে ইন্সপিরেশন নিতে অসুবিধে নেই, সে ছোট মানুষ হোক বড় মানুষ হোক, কোনো ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক, কোনো অসুবিধে নেই। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একেবারেই উল্টো, কারণ উনি আমার কাছে এই ছবিটার অফার করেছিলেন 2020-তে, তার মানে উনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেছিলেন 2019-এ। সো আমার মনে হয় যারা এরকমভাবে ভাবছেন তাদের কাছে ইনফরমেশনটা একটু ভুল। আসলে কি বলতো, তারা তো সবাই সবে এসছে ইন্ডাস্ট্রিতে, জাস্ট কাজ শুরু করেছে। মানে আমি নাম করেই বলবো, রামকমল একেবারেই একজন ফার্স্ট ছবি ওনার হয়তো না, বাংলায় প্রথম ছবি, এবং রুক্মিণীও সবে কাজ শুরু করেছে। তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে। আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি, এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক। সো সেক্ষেত্রে আমরা একেবারেই সেটা নিয়ে মাইন্ড করি না। আগেন, উই আর ওয়াইজার পারসন। কারোর যদি মন খুশি হয় এটা বলে যে সৃজিত মুখার্জি তার থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন, বি হ্যাপি। শুধু এইটুকু বলতে চাই, আজকের পর থেকে এই প্রশ্নটা বন্ধ, কারণ দিস ফিল্ম ইজ নট অল অ্যাবাউট বিনোদিনী, ইটস বিগার দ্যান দ্যাট।